এবার আমরা 15 নম্বর কোশ্চেন সলভ করবো। 15 নম্বর কোশ্চেনে বলা আছে হচ্ছে 15 নম্বর কোশ্চেন আমরা নেগেটিভ যদি খেয়াল করি, এখানে হচ্ছে ডি নম্বর বাক্য, হি ওয়াজ ভেরি কারেজাস। আমরা এই বাক্যটাকে নাবোধক করবো, এখানে আমাদের এটাকে নেগেটিভ করতে বলছে। আমরা জানি কারেজাস নেগেটিভ যদি করি, আমরা যদি নেগেটিভ যদি করি, প্রথম হচ্ছে আমাদের এখানে বাক্যটাকে আগে নাবোধক করা লাগবে। ওয়াজের সাথে আমরা এটাকে নট বসালাম, ওয়াজের সাথে কি বসালাম, নট, ওয়াজ নট। আর কারেজাস আরেকটা ওয়ার্ড করলে দিব, কারেজাসের বিপরীত আমরা বলতে পারি টিমিড। টিমিড শব্দের অর্থ হচ্ছে ভীতু, ক্লিয়ার। আর কারেজাস মিন্স হচ্ছে সৎসাহসী বা সাহসী, যেটাকে বলি। আর এখানে আরেকটা ওয়ার্ড আছে, ভেরি আছে, কি আছে, ভেরি। তাহলে ভেরি থাকলে আমরা কি বসাবো, ভেরি থাকলে বসাবো হচ্ছে অ্যাডল। ভেরি থাকলে কি বসাবো, অ্যাডল। ভেরি থাকলে কি বসাবো, অ্যাডল। তাহলে এখানে বলা আছে হচ্ছে হি ওয়াজ ভেরি কারেজাস। তাহলে আমরা এটাকে সলভ করতে পারি, নেগেটিভ নেগেটিভ ব্যবহার করবো, হি ওয়াজ নট, এখানে নট বসাইলাম, আর কারেজাসের বিপরীত টিমিড লিখলাম। তাহলে হি ওয়াজ নট টিমিড, ভেরি থাকলে অ্যাডল, ভেরি থাকলে অ্যাডল। ওকে, এবার আসে হচ্ছে 15 নম্বর কোশ্চেন আমাদের। আর এখানে আর এরিয়াটা নাই, এটা কি বলে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ টুকু নাই। এবার 16 নম্বর কোশ্চেন। 16 নম্বরটা একটু জটিল, খেয়াল করি। হোল্ড অন, 16 নম্বর না, আচ্ছা। তাহলে কোশ্চেন নাম্বার 16 তে বলছে হচ্ছে ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চু ইন আ ম্যানস লাইফ। তাহলে আমার এটাকে নাবোধক করতে বলছে, কি করতে বলছে, নাবোধক। আমরা পজিটিভে নিলে এটা নেগেটিভ অলরেডি হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে আমার এখানে যেহেতু এটা আমার সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট ছিল আর গ্রেটেস্ট ভার্চু, তাহলে আমরা এটাকে এভাবে সলভ করতে পারি। পজিটিভ যখন সলভ করবো তখন আমরা অন অফ দ্যার পরিবর্তে কি বসাবো, ভেরি ফিউ। ভেরি ফিউর পরে বাকি অংশ যা আছে আমরা এটা বসায় দিব। তাহলে ভেরি ফিউ ভার্চুস ইন আ ম্যানস লাইফ, ভেরি ফিউ ভার্চুস ইন আ ম্যানস লাইফ। এবার ভেরি ফিউর জন্য একটা আর বসে, তাহলে ভেরি ফিউ ভার্চুস ইন আ ম্যানস লাইফ আর, আর অ্যাজ গ্রেট কি বসাবো, অ্যাজ। এরপর হচ্ছে ফর্মেটটা বসালাম, অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস, অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। এটা গেল আমাদের নেগেটিভ। ওকে, এবার আসি পরেরটাতে। তাহলে আমরা সলভ আরেকবার। তাহলে ভেরি ফিউ ভার্চুস ইন আ ম্যানস লাইফ, ভেরি ফিউ ভার্চুস ইন আ ম্যানস লাইফ, ভেরি ফিউ ভার্চুস ইন আ ম্যানস লাইফ। আমি এটা বসাইলাম, ভেরি ফিউ ভার্চুস ইন আ ম্যানস লাইফ। আর আমরা ভেরি ফিউর জন্য আর বসাইলাম, তাহলে ভেরি ফিউ ভার্চুস ইন আ ম্যানস লাইফ আর অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। লাস্ট আমার সাবজেক্ট বসলো। এবার আসে হচ্ছে বাক্যটাকে, বি নাম্বার বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ইটস ইম্পর্টেন্স ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস। ওকে, প্রথমে আমি হাবোধক যদি করি, আমি এই নটটা উঠাই দিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করি, আমার এখানে উল্টানোর মতো তেমন কোনো ওয়ার্ড নাই। বিপরীত ওয়ার্ড আমরা যদি না পাই, সেটাকে আমরা ইন্টিগ্রেটিভ করে দিব। কি বলছি, বিপরীত ওয়ার্ড যদি না পাই, বিপরীত ওয়ার্ড যদি না থাকে, সেক্ষেত্রে আমরা বাক্যটাকে ইন্টিগ্রেটিভ করব। ইন্টিগ্রেটিভ কি, আমি এই ক্যানটাকে শুরুতে নিয়ে গেলাম, এখানে আমার যে অক্সিলারি ক্যান আছে, ক্যানটাকে আমি ধরা শুরুতে বসাই দিলাম, এখানে বসাই দিলাম, ব্যাস শেষ হয়ে গেল। আর নটটা উঠে যাবে, এতটুকু আর কিছু না, লাস্টে একটা কোশ্চেন মার্ক বসবে। তাহলে আমরা সলভটা কেমন করতে পারি, ইটস ক্যান ইটস ইম্পর্টেন্স বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস, লাস্টে কোশ্চেন মার্ক, এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। ওকে, এরপর আসছে আমাদের এফ নম্বর বাক্য। এফ নম্বর বাক্য বলছে হচ্ছে এ পারসন স্পিকিং দ্য ট্রুথ ক্যান নট ডু এনি ক্রাইম ইজিলি। ওকে, তাহলে আমরা এখানে এভাবে সলভ করতে পারি, এ পারসন স্পিকিং দ্য ট্রুথ, তাহলে ট্রুথের বিপরীতে আমরা কি বলতে পারি, লাই। আর ক্যান নট, নটটা উঠাই দিলাম, ঠিক আছে, একটা ওয়ার্ডকে আমরা উঠাই দিলাম, একটা ওয়ার্ডকে আমরা ক্যান নট, নটটাকে আমরা উঠাই দিলাম। আর হচ্ছে আমরা ট্রুথের বিপরীতে লাই লিখলাম। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখি, স্পিকিং দ্য ট্রুথ, এটা হচ্ছে আমাদের মডার্ন ইংলিশ, তাই তো। মিথ্যা যদি বলি তখন আমরা বলবো টেলিং লাই অর লাইজ, বা টেলিং আ লাই। তা আমার এক্ষেত্রে স্পিকিং দ্য লাই এভাবে আসে না, তখন আমরা বলবো হচ্ছে টেলিং আ লাই। আমরা এটা কি বলবো, এ পারসন টেলিং আ লাই। এখন এটার বিপরীত ওইটা না, আমরা এটাকে মিথ্যা বলার ক্ষেত্রে আমরা লাইটা ব্যবহার করি, আর সত্য বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করি। তাহলে এ পারসন টেলিং আ লাই ক্যান ডু এনি ক্রাইম, শেষ অ্যাফার্মেটিভ হয়ে গেল। আমার এখানে নট উঠলো, আর ট্রুথের বিপরীতে আমি লাই বসেছি। আর এই লাইটা হওয়ার কারণে স্পিকিং এর বিপরীতে আমরা কি বসাইলাম, স্পিকিং এর বিপরীতে আমরা টেলিং বসাইছি, কি বসাইছি, টেলিং। ওকে, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ। আচ্ছা, এবার আসি এইচ নাম্বার সেন্টেন্স। এইচ নাম্বার সেন্টেন্স আমাদের বলা হচ্ছে হি ডাজ নট স্পিক ইল অফ আদার্স ইন দেয়ার অ্যাবসেন্স। তাহলে আমি এটাকে না বোধক আছে হাবোধক করবো। হাবোধক যদি করতে যাই, প্রথম হচ্ছে আমি বাক্যটা থেকে ডাজ। আচ্ছা, এখানে খেয়াল করি উল্টানোর মতো, বিপরীত ওয়ার্ডের মতো আমি কিছু পাচ্ছি না, বা আমাদের এখানে কিছু নাই। তাহলে আমরা এটাকে এভাবে সলভ করা যায়, হি স্পিক্স, ডাজ নট উঠে গেল, হি স্পিক্স ইল অফ আদার্স ইন দেয়ার প্রেজেন্ট। এটা দিলে সুন্দর হয় না, আমরা এটাকে বাক্যটাকে এভাবে সলভ করতে পারি, ওই ঠিক আমরা এখানে কি বিয়ের মতো করে সলভ করতে পারি, মানে অক্সিলারিটাকে আমরা ধরে শুরুতে নিয়ে যেতে পারি। ডাজ হি স্পিক ইল অফ আদার্স ইন দেয়ার অ্যাবসেন্স, লাস্ট আমরা কোশ্চেন মার্ক বসাই দিলাম। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা যে নাম্বার কোশ্চেন, যে নাম্বার বলছে হি অনলি হেল্পস আদার্স, নেগেটিভ করতে বলছে। আমরা জানি অনলি যদি থাকে, আর অনলি যদি ব্যক্তির জন্য যদি বসে, তাহলে কি বসবে, নান বাট। তাহলে আমরা এটাকে এভাবে সলভ করতে পারতাম, নান বাট হি হেল্পস আদার্স, নান বাট হি হেল্পস আদার্স হয়ে গেল। আচ্ছা, এবার আসি, এবার এটাকে আরো একভাবে সলভ করা যায়। যেমন আমি এটাকে এভাবে সলভ করতে পারতাম, হি ডাজ
অনলি এটাকে আমি যদি এই অনলিটা ভার্বকে যদি মডিফাই যদি করতাম তাহলে নাথিং, সে কিছুই করে না বাট হেল্পস আদার্স, তখন আমরা সলভ করতে পারি। ওকে, আজকে এতটুকু থাকলো।